নমস্কার বন্ধুরা, তোমরা বিভিন্ন রকম ভাবে পটল চিংড়ি বানিয়ে থাকো। একবার এইভাবে বানিয়ে দেখো, হাত চাটতে থাকবে। আমি একটা সিক্রেট মশলা শেয়ার করব তোমাদের সাথে। কি মশলা দিলাম সেটা জানতে ভিডিওটা দেখতে থাকো। একটা পেঁয়াজ আমি বেটে নিচ্ছি। চিংড়িগুলো পরিষ্কার করে ধুয়ে লবণ হলুদ মাখিয়ে নিলাম। সর্ষের তেল গরম করে চিংড়িগুলো হালকা করে ভেজে নিচ্ছি। পটলগুলো আমি গোটা গোটাই রেখেছি, দেখতে ভালো লাগবে বলে। লবণ হলুদ মাখিয়ে পটলগুলো ওই তেলেই ভালো করে ভেজে নিচ্ছি। পটল ভাজা হতে হতে একটা মশলা বানিয়ে নিচ্ছি। ছোট চামচের 1 চামচ পোস্ত, 1 চামচ চারমগজ, 6-7টা কাজু, 1 চামচ সাদা তিল অল্প গরম জলে ভিজিয়ে কিছুক্ষণ রেখে পেস্ট করে নিচ্ছি। পটলগুলো ভাজা হয়ে গেলে ওই তেলেই ছোট চামচের 1/2 চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম। পেঁয়াজ বাটাটা দিয়ে দিলাম। স্বাদ মতো লবণ দিলাম। 1/2 চামচ হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে দিচ্ছি। একটা টমেটো ছোট টুকরো করে দিয়ে দিলাম। এই সময় টমেটো দিলে মশলার সাথে ভাজা হয়ে যাবে, তাহলে আর টমেটোর কাঁচা গন্ধ থাকবে না। 2টো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দিলাম। 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। মশলাটা ভালো করে ভাজা হয়ে গেলে 3 বাটি জল দিলাম। জলটা এমন দেবে যাতে পটল আর চিংড়িগুলো ডুবে যায়। ভেজে রাখা পটল ও চিংড়িগুলো দিয়ে দিলাম। ঝোলটা ফুটে উঠলে বানিয়ে রাখা মশলাটা দিয়ে দিলাম। দেখো ঝোলের রঙটা কেমন বদলে গেল আর সুন্দর একটা রং হলো। খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে। এবার ঢাকনা দিয়ে মিনিট 5-6 মিডিয়াম আঁচে রান্না করে নিচ্ছি। নামানোর ঠিক আগে অল্প ধনেপাতা কুচি দিলেই রেডি পটল চিংড়ি। সাদা তিল দেওয়ায় খুব সুন্দর স্বাদ হবে। ভিন্ন স্বাদের এই রেসিপিটা তোমরা একবার বানিয়ে দেখো আর আমাকে কমেন্ট করে জানাও কেমন লাগলো তোমাদের।